আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নেক্সট স্টেপ বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আগামী 24 তারিখ পর্যন্ত নিয়োগের লাস্ট ডেট আবেদন করার। সো ভিউয়ার্স, এর জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, কি যোগ্যতা আপনার দরকার পড়বে এবং কারা কারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ আমি বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে আবেদন করবেন। আবেদনের লিঙ্ক অবশ্যই আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ভিউয়ার্স, আবেদনটির লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক এবং সার্কুলারটি আপনাদেরকে আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। যারা বুঝতে অসুবিধা হয় তারা সেখান থেকে দেখে নেবেন। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড 2-তে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এর জন্য আপনার যা যা যোগ্যতার প্রয়োজন পড়বে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিতেছি। এখানে সর্বপ্রথম হচ্ছে বয়স হতে হবে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 থেকে 20 বছরের ভিতরে হতে হবে। শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীকে ক্ষেত্রে বয়সসীমা 1 বছর শিথিলযোগ্য, অর্থাৎ 17 থেকে 21 বছর পর্যন্ত দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে। এর জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এসএসসি সমান পরীক্ষায় উন্নত কমপক্ষে জিপিএ 2.50 উপরে পেতে হবে এবং জিপিএ যদি 3 উপরে পেয়ে থাকেন তাহলে উক্ত প্রার্থীকে ট্রেড 1-এ স্থানান্তর করার সুযোগ রয়েছে। পেশা সংক্রান্ত যেসব যোগ্যতার প্রয়োজন পড়বে, এখানে কিন্তু 8টা পেশায় এবং অথবা 8টা পদে নিয়োগ দেবে। সো এক একটা পদের জন্য এক একটা কোয়ালিফিকেশন আমি আপনাদেরকে যদি একটু বুঝিয়ে বলছি। কুক পেশায় যোগদান আগ্রহী প্রার্থীকে রান্নায় পারদর্শী হতে হবে এবং ব্যান্ডসম্যান পেশায় ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার জানতে হবে এবং পেন্টার ডেকোরেশন যারা কাজে আবেদন করবেন তাদের অবশ্যই পেন্টিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরকম যে কাজ করবেন এবং যেই পেশায় আবেদন করবেন সেই কাজের উপর আপনাদেরকে আগে থেকে অভিজ্ঞতা থাকতে হবে। বেশ শারীরিক যোগ্যতা যা যা প্রয়োজন পড়বে, উচ্চতা দরকার হবে পুরুষের জন্য 5 ফুট 5 ইঞ্চি। এখানে কিন্তু একটা বিষয়, সেনাবাহিনী ট্রেড 1-এ কিন্তু 5 ফুট 6 ইঞ্চি দরকার পড়ে, তবে এখানে উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হলে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি। যদি পুরুষ ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের হয় তাহলে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা ক্ষুদ্র সম্প্রদায়ের হলে 5 ফুট বরাবর হলে হবে। ওজন পুরুষের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি। বুক পুরুষের ক্ষেত্রে 30 ইঞ্চি এবং স্ফীত করলে 32, মহিলাদের ক্ষেত্রে 28 এবং স্ফীত করলে 30 ইঞ্চি। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা অবশ্যই যোগ্য হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে, তবে সাঁতার জানা আবশ্যক। সাঁতার জানা না থাকলে কিন্তু হবে না। সো ভিউয়ার্স, এখানে ভর্তির সময় যা যা প্রয়োজন পড়বে সবগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে অবশ্যই ভিডিওটি স্কিপ করে অথবা স্টপ করে সম্পূর্ণ বিষয়টা দেখে নেবেন যেন কোনো সমস্যা না হয়। এখানে নির্বাচন পদ্ধতি কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হবে, শারীরিক পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে, বাংলা, ইংলিশ এবং গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তার আইকিউ নেওয়া হবে এবং ভাইভা লাস্ট পর্যন্ত পরবর্তী চূড়ান্তভাবে নির্বাচিত হবে। যারা আবেদন করতে পারবে না, সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ব্যক্তি আবেদন করতে পারবে না এবং ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবে না। সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত অথবা ট্রেনিং অবস্থায় যারা প্রত্যাহার হয় তারা কিন্তু আবেদন করতে পারবে না। এই উক্ত কাজের জন্য সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং এখানে কোন জেলার প্রার্থী কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। যেমন কুকের জন্য বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে। কুক মেসের জন্য যারা করবেন ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, ভোলা, চট্টগ্রাম জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে ভিউয়ার্স, যদি আমি সবগুলা ডিটেলসে বলি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়, আপনাদের মনোযোগ আকর্ষণ নাও হতে পারে। সো আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করে দেখে নেবেন কোন পদের জন্য কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। আবেদনে অনেকগুলো ধাপ রয়েছে। প্রথম ধাপে SMS এর মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীকে টেলিটক সিমের মাধ্যমে SMS করতে হবে। SMS এর নমুনা এখানে দেওয়া আছে, উদাহরণস্বরূপ নিচে দেওয়া আছে এবং সেনা সন্তানদের প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই কীভাবে আবেদন করবেন তাও দেওয়া আছে। দ্বিতীয় ধাপে SMS আসার পরে বাছাই করে তারা আপনাদেরকে ডাকবে অথবা আপনাদের ফিটা অবশ্যই জমা দিতে হবে। কীভাবে ফি জমা দেবেন সেটাও এখানে আছে এবং মহিলাদের ক্ষেত্রে কীভাবে করবেন তাও আছে। প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন সেটাও এখানে বিস্তারিত দেওয়া আছে এবং যাদের আবেদনের সময় কোনো সমস্যা হয় হেল্পলাইনের এখানে ঠিকানা দেওয়া আছে, আপনারা বিভিন্ন হেল্প এখান থেকে নিতে পারবেন। যদিও আমি আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখানে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এই ভিডিওর
পিডিএফটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার অফিসিয়াল পেজে গিয়ে ওইটা দেখে আসতে পারবেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তবে হ্যাঁ, একটা কথা, এখানে কিন্তু সৈনিক পদে, শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।